ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সূর্যয় ক্রিয়েশনের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি কিন্তু আমার বাপের বাড়ি, অর্থাৎ সেটিও পালবাড়ির কালী পুজোর নিয়ে। তো আজকে ছিল পুজোর আগের দিনের সন্ধ্যাবেলা। তো বিকেলবেলা থেকেই মোটামুটি আমাদের রেডি অনেকটাই হয়ে গেছে, ঠাকুরের জায়গা থেকে শুরু করে বাড়ির সমস্তটা। আর আমাদের পুজোটা যেহেতু সন্ধ্যাবেলার পরে হয়, মানে আগামীকাল সন্ধ্যাবেলার পরে হবে, সেই কারণে কিন্তু তোমাদের এখন সাজসজ্জাটা দেখাতে পারছি। আর আগের দিন থেকে আমাদের ফুলের কাজগুলো হয়ে যায়, আর যেহেতু আর্টিফিশিয়ালি ফুল দিয়ে কাজ করা হয়েছে এবার, তাই সেটুকুর কাজ কিন্তু আমাদের সমস্তটা রেডি রাখা হয়েছে। আর এটা ছিল মায়ের গেট, মানে আমাদের ঢোকার গেটটা এরম ভাবে পুরোটাই লাল দিয়ে সাজানো হয়েছে। আর বাড়িতেও দেখো টুনি দিয়ে সাজানো হয়ে গেছে। আর আমরা বসে পড়েছি রাতের খাবার খেতে। এখানে ভাত, ডাল, পনিরের তরকারি 1 পিস করে ধোকার টেস্টের জন্য হয়েছিল। আর আলু ভাজা ছিলই, আলু ভাজা শুকনো লঙ্কাটা আমি দেখাচ্ছিলাম। সমস্তটা ভালো খাবার দাবার ছিল আর ভালোও হয়েছিল। আর এই দেখো, এটা পরদিন সকালে যেহেতু ভোরবেলা গিয়ে আমরা সবাই আর কি ফুলের সমস্তটা নিয়েছি, যেখানে কাঁচা ফুল দিয়ে কাজ হবে। আর আমাদের ঘরের ঠাকুরটাও যেহেতু সাজানো হবে, তাই সেখানের জন্য আমরা মালা আনতে দিয়েছিলাম, সেটাই ও বয়ে বরম ভাবে নিয়ে আসছিল। আর এই দেখো, স্নান টান করে ফ্রেশ হয়ে কিন্তু ও ঠাকুর এখানটা পুরোটা সাজিয়ে দিয়েছে। এবার যেহেতু আমি ঠাকুরের কাজটা সত্যিকারে বলতে গেলে করিনি, ওই সম্পূর্ণটা করেছে। তো যেইভাবে পেরেছে ও সেইভাবেই করেছে। তো ভালোই হয়েছিল, ঠাকুরটাও খুব সুন্দরই লাগছিল। তোমরা দেখে নাও, এখানটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। একটা স্নিগ্ধতা ছিল, কিন্তু বিশ্বাস করো বাইরে সেদিন এতটাই মারাত্মক গরম ছিল যে বলার কথা না। মানে ফুলগুলো যে জীবিত ছিল রাত্রি অবধি, এটাই অনেক। তো সকালের পুজোটাও দিয়ে নিয়েছিল, কারণ মা সেদিন মোটামুটি সকালবেলাতেই নিচে চলে যায় ঠাকুরের কাজের জন্য। আর এখানে দেখো, ঠাকুরের জন্য মিষ্টি আগের দিন আমরা কিনে এনে রেখেছিলাম, তো সেইগুলো সবও দিয়ে দিয়েছিল ঠাকুরকে প্রসাদ হিসাবে। আর নিচে এখন সাজানো চলছে কাঁচা ফুলের কাজ। তো এখানটাতে সাজানো হয়ে গেছে। আর বাইরের গেটটা কিন্তু ওরা মানে করেও রেখে দিয়েছিল। আর এই দেখো, এখানে আমাদের অতিথিরা আসতে শুরু করে দিয়েছে। প্রথমে বাবার মাসি, অর্থাৎ আমার আম্মার বোনরা সবাই চলে আসলো। আর এখানে আমার ছোট পিসি 2 মেয়েকে নিয়ে চলে এসছে। আমি এখানে সেটারই ভিডিও করছিলাম। আর এখানে টুকটাক কাজগুলো হচ্ছে। আর এখানে আমি একটা রিল শুট করছিলাম, তো এইটা আমি সকালে সেজেছিলাম। আর এই দেখো, আমার দাদার ছোট ছেলে, মানে পিসো দাদার ছেলে। আর এখানে আমাদের সকাল থেকেই কফি চালু হয়ে গিয়েছিল, বাট বিশেষ করে এই গরমে কফি খেতে একটুও ইচ্ছা করছিল না। আর এইখানে চলে এসেছি রান্নার কাজে। এরা প্রত্যেকবারই আগের দিন এসে সমস্তটা কাজ করে রেখে দেয়। তো সমস্ত কাজ শুরু হয়ে গেছে। এখানে অনেকে কাজ করছিল। রাতের মেনুতে ছিল অনেক কিছু, ইভেন দুপুরেও ছিল, তার সকালেও ছিল। সকালে লুচি তরকারি ছিল, লুচি ছোলার ডাল ছিল, সেটা আর দেখানো হয়নি। আর এইটা হলো দুপুরের বেলায়। আর রাতের বেলার জন্য রেডি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, এঁচোড় হচ্ছে। এঁচোড় আর সোয়াবিনের তরকারিটা ছিল দুপুর বেলার। এইখানে একটা পকোড়া হয় আমাদের কফির সাথে, ওটা সন্ধ্যাবেলার জন্যই হয়। তো সেইটার জন্যই সব রেডি হচ্ছে। আর এই দেখো, এখানে এরা সবাই হাজির হয়ে গেছে। আর পিসি আসা মাত্র পিসিকে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে যে কাজ করতে থাকো। আর এখানে বম্মা লুচি বেলছে, মা এদিকে ভোগের রান্নাও করছিল, আর পিসি এখানে করছিল। এই যে মা এবার লুচিগুলো ভাজছে। এখানে সবাই এরা ভোগের রান্নাই করছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা পায়েস হচ্ছে মায়ের। আর ওইদিকে বড় পিসি সবজি বানাচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে কাকি বানাচ্ছে, আর এইখানে বৌদিদির মা অর্থাৎ মাইমা বানাচ্ছে। আর এখানে দেওয়াদা নিয়ে চলে এসছে আমাদের ঠাকুরের এখানে যা যা কার্পেট টাইপের পাতা হয় সেগুলো। আর এখানে আমি কচি বাচ্চাদের টিমেদের জন্য নিয়ে এসেছিলাম কোল্ড ড্রিঙ্কস। আর এখানে খেলা হচ্ছিল মেমোরি গেম। তা আমিও পরে এসে আমি আমার বরের সাপোর্টের হয়েই খেলেছিলাম, বেশ মজা হয়েছিল। একবার আমরা জিতেও ছিলাম। আর এই দেখো, খিচুড়ি অলমোস্ট রেডি। আমাদের মায়ের ভোগে কিন্তু খিচুড়ি, নাবড়া, ফ্রাইড রাইস, 5 থেকে 7 রকমের ভাজা, শাক, এইসবই রান্না হয়। এই দেখো, এই জায়গাটা এরকম ভাবে সাজানো হয়েছিল। এখন অ্যাকচুয়ালি ঢাকি এসছে, তাই মারা উঠে এসছে। আর এই জায়গাটা না খুব সুন্দর লাগছিল দেখতে। আর এতটাই রোদ, তোমরা বুঝতেই পারছো, যার জন্য না এই জায়গাটাকে ওরা কিন্তু এখনো রেডি করেনি। সমস্তটা রেডি হয়ে রয়েছে। ওরা একটু মানে রোদটা নামলে তারপরে ওরা কিন্তু ওখানটাতে ওগুলো লাগাবে। আর এখানে দেখো, মা ঢাকিয়ার সাথে আমাদের বাজনাও এসছিল, তো আগেই ঢাকের পুজো করে নিল। আর এই যে ওরা একটু বাজাতে শুরু করে দিয়েছিল।
এইবার দেখো ওই জায়গাটার অংশটা উঠছে ওপরে, ওরা এই যে এইখানটা এবার কাজ করা হচ্ছে, কারণ এখন মোটামুটি 4:30 বেজে গেছিল। ইভেন আমাদের ঠাকুর আনার কথা ছিল 4টের সময়, সেগুলো সব বন্ধ করা হয়ে গেছিল। আর আমরা এই দুপুরের খাবার খেয়েছি টাইম মতোই, ভিডিওটাকে একটু পরে দিয়ে ফেলেছি। এখানে দেখো আমরা সত্যি অসম্ভব গরম ছিল সেদিন। আর এখানে ভাত দিয়ে দিয়েছিল, এটা শুক্তোর ডাল ছিল লাউ আর উচ্ছে দিয়ে, তাছাড়া ছিল বেগুনি, আর এখানে ছিল হচ্ছে তোমার ওই সয়াবিন আর ইঁচড়ের তরকারি। আর এখানে দুপুরে বলছি সরি, বিকেলে যে পকোড়াগুলো রেডি হচ্ছিল সেগুলোর জন্য সব প্রিপারেশন চলছিল। এখানে ধোকা থেকে শুরু করে বাদবাকি সমস্ত মেনু রেডি হচ্ছিল, কারণ আজকে রাতের মেনুতে ছিল খিচুড়ি, নাবড়া, ফ্রাইড রাইস, আলুর দম, ধোকা, চাটনি, পায়েস। আর এই দেখো আমাদের মা অর্থাৎ কালী মা চলে এসেছেন, মা কালী, তো তাকেই ঢোকানোর আয়োজন করা হচ্ছে। আর আমরা কিন্তু সবাই উপরে রেডি হচ্ছিলাম। তো আজকে তো এতটা পর্যন্তই ভিডিও থাকবে যে মা আসছে, আর এর পরের ভিডিওতে মায়ের আসা থেকে আমাদের পুজো সমস্তটা দেখানো হবে। তো এখানে মাকে সুন্দর করে আমাদের গহনা দিয়ে সাজানো হবে, কারণ আমার মায়ের রূপোর গয়না যেগুলো আছে সেগুলো সব সাজানো হবে। আর আমাদের কেমন লাগছে আমাদের মাকে দেখতে অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।